আমরা লাস্ট কয়েকটা লেকচারে প্রফেশনাল কমিউনিকেশন নিয়ে কথা বলছি, আজকেও তার ব্যতিক্রম নয়। এই চ্যাপ্টারের আজকের লেকচারটা হচ্ছে অ্যাবাউট নেটওয়ার্কিং। আমি ছোট্ট একটা গল্প বলবো। ধরুন আপনার কোম্পানির একটা জায়গায় টেন্ডার ড্রপ করার কথা। আপনি জানেন যে আপনার এক আঙ্কেলের ফ্রেন্ড ওই কোম্পানির প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে আছেন। এখন আপনি যদি আপনার ওই আঙ্কেলকে ফোন করে বলেন যে, আঙ্কেল, আপনার ওই বন্ধু যিনি আছেন ওই আঙ্কেলকে একটু বলে দেন না, আমি টেন্ডার ড্রপ করব, আমার টেন্ডারটা যেন ওনারা অ্যাকসেপ্ট করেন, তার আগে একটু ওনার সাথে দেখা করতে চাই। আমরা কিভাবে পরিচিত মানুষের মাধ্যমে কাজ আদায় করাই কি নেটওয়ার্কিং? এটা কি নেটওয়ার্কিং? এটা কিন্তু নেটওয়ার্কিং না, এটা দুর্নীতি, আউটরাইট দুর্নীতি। নেটওয়ার্কিং মানেই যে পরিচিত মানুষজনের সাথে কথা বলে অনৈতিক কিছু করা, এই ধারণাটা আমাদের দেশে এমনভাবে মানুষের মাথায় বসে গেছে যে পরিচিত মানুষের সাথে কাজ করাটাই মনে হয় যে একটা অনৈতিক কাজ। কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু পরিচিত মানুষের সাথেই কাজ হয়, কিন্তু ব্যাপারটা অনৈতিকভাবে হয় না। সারা পৃথিবীতে কিভাবে হয় সেটা একটু যদি বলি। এমন যদি হয় যে আপনি আপনার আঙ্কেলকে ফোন করে বলেন যে, আঙ্কেল, আপনার ফ্রেন্ড তো ওই কোম্পানিতে আছে, ওনার সাথে কি আমার একটা মিটিং ফিক্স করার ব্যবস্থা করে দিতে পারেন? আমি ওনার সম্পর্কে জেনেছি, উনি খুবই কর্ডিয়াল একজন মানুষ। আমি একটা প্রজেক্ট প্রপোজাল ওনাকে প্লেস করতে চাই। এভাবে যদি একটা মিটিং ফিক্স করেন, তারপর যদি দেখা হয়, তারপর যদি বলেন যে দিস ইজ ইউর কোম্পানির নিজ প্রোফাইল অ্যান্ড দিস ইজ দ্য প্রোডাক্ট অফারিং, এবং আপনাদের কোম্পানিতে জানি টেন্ডার ফ্লোট করা হচ্ছে, আমি টেন্ডারটা প্লেস করব, কিন্তু আঙ্কেল, আমার কিছু ইনফরমেশন জানার দরকার যেন আমার টেন্ডারটা স্ট্রং হয়। সো আমি আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, ক্যান ইউ এটা পাবলিকলি ডিসক্লোজ এসব ইনফরমেশন? সেগুলোই আপনি আমার সাথে শেয়ার করবেন, কনফিডেন্সিয়াল কিছু আপনার আমার সাথে শেয়ার করতে হবে না। এভাবে ফোনে কথা বলে যদি মিটিং ফিক্স করে আপনি মিটিংটা করেন, আপনি কিছু পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশনই তার কাছ থেকে জানতে চাচ্ছেন, কনফিডেন্সিয়াল কিছু না, এবং সেটার উপর বেস করে আপনার প্রপোজালটাকে স্ট্রং করতে যাচ্ছেন, এবং এমন কোনো লেনা দেনা আপনাদের মধ্যে হবে না যেটাতে আপনিও প্রমিস পাচ্ছেন যে আপনাকে এই টেন্ডারটা দেওয়া হবে, উনিও কোনো প্রমিস পাচ্ছেন না যে উনি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করলে টেন্ডার পাওয়াতে উনি কোনো বেনিফিটেড হচ্ছেন। এটাই হচ্ছে নেটওয়ার্কিং। আমরা যেটা করি এই দেশে, সরাসরি বেশিরভাগ মানুষ হয়তো ভাবি যে ও পরিচিত, এই জন্য কাজটা পেয়ে গেছে, অথবা হ্যাঁ, ওকে তো কাজটা দিবেই, ও তো নিশ্চয়ই আন্ডার হ্যান্ড কোনো একটা ডিলিং হয়ে গেছে। এই ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটে, আমি তো আপনাকে সুগার কোট করে কথাগুলো বলবো না, কিন্তু দিস ইজ নট রাইট অ্যান্ড দিস ইজ নট দ্য ফিউচার উই ওয়ান্ট টু লিভ ইন। আমরা তো পরিবর্তন চাই, তার মাঝে এটা একটা, আমরা নেটওয়ার্কিং করব কিন্তু আমরা দুর্নীতি করব না, আমরা নেপোটিজম করব না। নেপোটিজম মানে হচ্ছে জাস্ট বিকজ আমার সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে বা কোনো ধরনের সম্পর্ক আছে, এই কারণে আমি তাকে জব দিচ্ছি, এই কারণেই তার টেন্ডারটা পাস করছি, এই কারণেই আমি কোনো একভাবে তার কাছ থেকে সুবিধা পাচ্ছি, কিকব্যাক পাচ্ছি। সো এই লেকচারে আমি যেটা আপনাকে বলতে চাই, নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট। সারা পৃথিবীতে একটা এস্টাবলিশড ওয়ে অফ কানেক্টিং পিপল ফর বিজনেস, ফর মিউচুয়াল বেনিফিট, কিন্তু এটা লিগালি করা হয়, লিগাল বাউন্ডারির ভেতরে থেকে করা হয়। আমাদের দেশেও যেন এই কনসেপ্টটা প্রচলিত হয় এবং আমরা যেন সুস্থভাবে এই কনসেপ্টটা চর্চা করতে পারি, এই কারণে এই লেকচারটা ইম্পর্টেন্ট। তো নেটওয়ার্কিং আপনি করবেন কিভাবে? কিছু স্টেপস আছে, কিছু প্রসেসেস আছে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথম হচ্ছে ক্রিয়েটিং আ প্রফেশনাল সার্কেল অর ট্রান্সফর্মিং ইউর পার্সোনাল সার্কেল ইনটু আ প্রফেশনাল সার্কেল। মানে কি? আমরা ছোটবেলা থেকেই তো বন্ধুদের একটা সার্কেল তৈরি হয়ে যায়, আমাদের কাজিনদের সার্কেল হয়ে যায়, আমাদের পাড়া মহল্লার একটা সার্কেল হয়ে যায়, কোচিং সেন্টার একটা সার্কেল হয়ে যায় না? অনেক জায়গাতে সার্কেল হয়। আস্তে আস্তে আমাদের যখন বয়স বাড়ে, আমরা যখন একটা প্রফেশনাল ফিল্ডে প্রবেশ করতে থাকি, অনেক সার্কেল কিন্তু চলে যায়, আবার নতুন সার্কেলও তৈরি হয়। কাজের পরিধির মাঝে যাদের সাথে আমাদের পরিচয় হয়, তাদের সাথে সার্কেল তৈরি হয় না? হয়তো। এখন এই কাজের পরিধির মাঝে যে নতুন সার্কেলগুলো তৈরি হয়, এটাই হচ্ছে ইউর ক্রিয়েটিং আ সার্কেল উইদিন দ্য ইন্ডাস্ট্রি দ্যাট ইউর ওয়ার্কিং। এটা আপনার প্রফেশনাল সার্কেল। এটা হচ্ছে নেটওয়ার্কিং এর গোল মাথায় রেখে আমরা তৈরি করি। অনেক সময় হয় কি, you can convert your existing circles into professional circles for professional networking purposes. যেরকম হয়তো আপনার ছোটবেলার অনেক বন্ধুদের সাথে যোগাযোগ ছিল, এখন নেই, কিন্তু তারা অনেকে আবার একই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছে, একই প্রফেশনাল ফিল্ডে, তাদের সাথে যোগাযোগটা আবার শুরু করেন।
কি করছেন, ইউর ট্রান্সফর্মিং ইউর পার্সোনাল সার্কেল ইন্টু প্রফেশনাল সার্কেলস। এটা একটা উপায়। এবং নার্চারিং নিউ প্রফেশনাল সার্কেলস। আপনি নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, তাদের সাথে পরিচয়টা সিমেন্ট করুন, একটা সার্কেল তৈরি করুন, তাদের সাথে রেগুলারলি যোগাযোগের ব্যবস্থা করুন। এখন এই নেটওয়ার্কিং সার্কেল তৈরি করতে গেলে যে রেগুলারলি তাদের সাথে দেখা করতে হবে তা কিন্তু না। আজকাল অনলাইন প্ল্যাটফর্মেও তাদের সাথে যোগাযোগ রাখার ব্যবস্থা আছে, তাদের সাথে সেভাবে যোগাযোগ রাখুন। ওয়ান অন ওয়ান কমিউনিকেশন রাখুন, সেটা হতে পারে ফোন কনভারসেশনস অথবা ফেস টু ফেস মিট আপ। হয় না, আগে একটা সময় ছিল ছোটবেলা আপনারা আড্ডা দিতেন বেসিক কিছু টপিকে, এখন আপনার আড্ডার টপিকটাও যেন চেঞ্জ হয়ে যায়। এখন যেন আপনার প্রফেশনাল ফিল্ডের গল্পগুলোই যেন আসলে আপনি আপনার বন্ধুদের সাথে করতে পারেন, সো দ্যাট ইউর পার্সোনাল সার্কেল অলসো বিকামস ইউর প্রফেশনাল সার্কেল। এখন অনেকে বলতে পারবেন যে তাহলে আমি কি সব বন্ধুদেরকে আমার প্রফেশনাল কাজে ইউজ করব? না, আমার কথাটা সেটা না। আমার কথা হচ্ছে আপনার পার্সোনাল সার্কেল তো থাকবেই, কিন্তু কিছু নেটওয়ার্কিং সার্কেল তৈরি করতে হবে, এবং যাদের সাথে তৈরি করছেন তারাও যেন একই গোল নিয়ে আপনার সাথে যোগাযোগটা রক্ষা করে, এই অনেস্টিটা আপনার রাখতে হবে। এমন যেন মনে না হয় যে আপনি ভাব করছেন সে আপনার বন্ধু, কিন্তু আপনি আসলে তাকে ইউজ করতে চাচ্ছেন, সে আপনাকে শুধু বন্ধু ভাবছে। এরকম অনৈতিক চিন্তা যেন আপনাদের না থাকে। আপনারা যেন একদম অনেস্টলি বন্ধনটা তৈরি করেন যে আমরা উই আর কামিং টুগেদার, মিটিং ইচ আদার মেবি ওয়ান্স আ মান্থ। আমাদের গোল হচ্ছে টু কোলাবোরেট অ্যান্ড শেয়ার থটস অ্যাবাউট দি ইন্ডাস্ট্রি। যেরকম সারা পৃথিবীতে এরকম অনেক অর্গানাইজেশন আছে, নেটওয়ার্কিং অর্গানাইজেশন। বাংলাদেশেও রিসেন্টলি বেশ কয়েকটা অর্গানাইজেশনের কার্যক্রম আমি দেখতে পাচ্ছি। গ্লোবাল অর্গানাইজেশন, নেটওয়ার্কিং অর্গানাইজেশন, যেখানে ইয়াং এন্টারপ্রেনার্স আর কামিং টুগেদার। একটা অর্গানাইজেশন আছে যেখানে 40 বছরের নিচে যারা আছে তারা নেটওয়ার্কিং করতে পারে, বিভিন্ন ইভেন্টস হয়। আরেকটা অর্গানাইজেশন আছে যেখানে আমি জানলাম যে 50 বছরের নিচে যারা আছে এবং কয়েক মিলিয়ন ডলারের উপর রেভিনিউ, তারা নেটওয়ার্কিং করতে পারে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক না। আবার এরকম অ্যাসোসিয়েশনস আছে যেটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাসোসিয়েশন, সেখানেও আপনি মেম্বার হতে পারেন, আপনি নেটওয়ার্কিং করতে পারছেন। সো এভাবে যখন যে বন্ধুত্বগুলো তৈরি হচ্ছে, সেটা কিন্তু আসলে জেনে শুনেই হচ্ছে যে আমরা আসলে ছোটবেলার বন্ধুত্ব, নিঃস্বার্থ বন্ধুত্বর কারণে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করছি না, আমরা এই যোগাযোগটা রক্ষা করছি বিকজ অফ প্রফেশনাল ইন্টারেস্ট। নাম্বার 2, এটা খুব বেশি দিন ধরে যে বাংলাদেশে প্রচলিত তা না, বাট এখন খুবই পপুলার হয়ে গেছে। ইভেন্টস, ট্রেনিংস, ওয়ার্কশপস, এনরোল ইন দিজ ইভেন্টস, ট্রেনিংস। হবে কি, আপনি লাইক মাইন্ডেড পিপলদের সাথে ওখানে মিট করতে পারবেন, সেই যোগাযোগটা রক্ষা করবেন। হয়তো নাম্বারটা আদান প্রদান করলেন, হয়তো কফি ব্রেকে 4-5 জন একসাথে কথা বলতে যেয়ে দেখলেন যে আপনারা একই রকম ব্যাকগ্রাউন্ড, একটু বন্ধুত্বপূর্ণ আপনাদের কনভারসেশন। মেক দ্যাট আ গ্রুপ, তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। হয়তো একই ইন্ডাস্ট্রিতে হতে পারে, অন্য ইন্ডাস্ট্রিতে হতে পারে, রিলেটেড ইন্ডাস্ট্রিতে হতে পারে, এই নেটওয়ার্কটা নার্চার করেন। সো every time you go out and meet new people at these public events is an opportunity to build a new network. Use that. থার্ড যে নেটওয়ার্কিং এর উপায়টার কথা বলবো, এটা এখন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। যদিও আমি যে ইন্ডাস্ট্রিতে আছি আমার জন্য ডিফিকাল্ট, কিন্তু আমি যদি এন্টারটেইনার, পাবলিক ফিগার না হতাম, আমি ডেফিনেটলি থাকতাম অ্যাক্টিভ ওই সোশ্যাল নেটওয়ার্কে। আমি বলছি লিঙ্কড ইনের কথা। এখন সারা পৃথিবীতে এমন একটা সময় আমরা এসেছি, এখন কিন্তু মানে চাকরির বাজারের সবচাইতে বেশি কদর হচ্ছে লিঙ্কড ইনের আপনার প্রোফাইলটা কত রিচ। এখন লিঙ্কড ইনের প্রোফাইলটা রিচ কিভাবে করতে হয় সেটা আসলে আপনাকে ওভার দি ইয়ার্স লিঙ্কড ইন ইউজ করেই শিখতে হবে। বাট ইউ হ্যাভ টু হ্যাভ আ লিঙ্কড ইন প্রোফাইল। আপনার প্রোফাইলটা এমন হতে হবে যে পিপল উড বি ইন্টারেস্টেড টু বি কানেক্টেড উইথ ইউ অন সোশ্যাল মিডিয়া লাইক লিঙ্কড ইন। আর লিঙ্কড ইনেরও বেশ কিছু এটিকেটস আছে, সেটাও আপনার শিখে ফেলতে হবে। যেরকম ফেসবুক এবং টুইটার অথবা ইনস্টাগ্রাম, এগুলো তো সাধারণ সবাই ইউজ করে, এইগুলোর এটিকেট কিন্তু আমরা সবাই জানি। কিন্তু লিঙ্কড ইনেরও কিন্তু এরকম অনেক ধরনের এটিকেট আছে, কার সাথে যোগাযোগ রাখা যায়, কাকে ডিরেক্ট মেসেজ পাঠানো যায়, কাকে আমি আসলে কোন বাউন্ডারির বাইরে যে কমিউনিকেট করতে পারবো না, এগুলো যদি আপনি ঠিকমতো মেনটেন করেন, if you have a rich profile, you can create a very strong LinkedIn network, not within the country, but throughout the world. Use that. 4 নম্বরটা আসলে কোনো স্ট্র্যাটেজি না টু ক্রিয়েট আ নেটওয়ার্কিং সার্কেল, ইটস আ ওয়ে অফ থিঙ্কিং দ্যাট উড এনশিওর যে আপনার নেটওয়ার্কিংটা ইজ ফর দ্য লং টার্ম।
কিরকম, আপনি হয়তো একটা কোম্পানিতে কাজ করছেন, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বন্ধুত্ব হয়ে গেল। আপনি যদি কোম্পানিটা ছেড়ে দিয়ে আরেক কোম্পানিতে যান, আপনি কি তাদের সাথে আগের কোম্পানির মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন? ইউ শুডন্ট বার্ন ইউর ব্রিজেস। এটা এমন না যে আপনি স্বার্থ রক্ষার জন্য করবেন। যাদের সাথে আপনার ভালো বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বটা আপনার বজায় রাখা উচিত। জাস্ট বিকজ এখন আপনার স্বার্থ নেই, ওই কোম্পানিতে আপনার কাজ এখন করতে হচ্ছে না, তাই বলে আপনি তাদের সাথে যোগাযোগ বন্ধ করলে মনে হবে কি আসলে আপনি মানুষের সাথে যোগাযোগ রাখেনি আসলে স্বার্থের জন্য। সেই ব্যাপারটা আসলে প্রফেশনাল ফিল্ডেও ভালো না, আপনার পার্সোনাল গ্রোথের জন্য ভালো না। সো যাদের সাথে আপনার যোগাযোগ আছে, সেই যোগাযোগটা রাখা উচিত, সেটা কোনো স্বার্থ না থাকলেও। এটা এক। আর সেকেন্ড হচ্ছে, অনেক সময় কারোর সাথে হয়তো মনোমালিন্য হয়, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়, মিসকমিউনিকেশন হয়। ম্যাচিউরড মানুষেরা যেটা করে, they don't burn bridges because of these. They try to come to a solution. যার সাথে আপনার মতের অমিল হয়েছে, তিনি যদি একজন মানসিকভাবে ম্যাচিউরড মানুষ হয়, সেও ব্যাপারটা বোঝে। কিন্তু হ্যাঁ, সবাই তো আসলে একরকম না, সবার মেন্টাল ম্যাচুরিটি একরকমের না, সবার মেন্টাল ক্ল্যারিটিও একরকমের না। অনেকের মনের মাঝে অনেক ধরনের নেগেটিভ ইমোশন কাজ করে। যেই মানুষটা আসলে আপনার খারাপ চায় মন থেকে, সেটা হতে পারে জেলাসির জন্যে, সেটা তার নিজের হীনমন্যতার কারণে, সে যদি আপনাকে এমন ধরনের কম্পিটিশন ভাবে এবং আপনার ক্ষতি করতে চায়, সেই ধরনের ব্রিজ আসলে না রাখাই ভালো, সেই ধরনের নেটওয়ার্ক আপনার না রাখাই ভালো। এবং এই ধরনের মানুষ আপনি আপনার জীবনে খুঁজে পাবেন। সো আমি বলবো না যে সবার সাথে সারা জীবন যোগাযোগ রাখতেই হবে। যারা আপনাকে আসলে মন থেকে ক্ষতি করতে চায়, তাদের সাথে তো আসলে নেটওয়ার্ক রেখে লাভ নেই। হ্যাঁ, তাদেরকে সলিউশনে আসার জন্য ম্যাচুরেটলি কমিউনিকেট করে একটা জায়গায় চেষ্টা করা উচিত। বাট যদি দেখেন যে না, এই মানুষটা আসলে মন থেকেই ভালো মানুষ না, সে আসলে আমার ক্ষতি করতে চায় অকারণেই, আমি তার ক্ষতি করিনি কিন্তু করতেই চাই, এই মানুষগুলোর থেকে যদি দূরে থাকতে হয় থাকবেন। এছাড়া বাকি সবার সাথে ব্রিজটা কন্টিনিউ করবেন। আর লাস্ট যে অ্যাডভাইসটা আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে, শুনতে একটু কাব্যিক মনে হবে, নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করবেন। এটা হচ্ছে নেটওয়ার্কিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস। ইউ শুড বি এবল টু কানেক্ট নেটওয়ার্কস উইদাউট এনি অ্যাপারেন্ট বেনিফিট ফর ইয়ারসেলফ। মানে আপনি বিভিন্ন মানুষকে একসাথে করবেন, যেটাতে আপনার আসলে কোনো স্বার্থ হাসিল হবে না। যেরকম ধরুন, আপনি কোথাও একটা জবের ইন্টারভিউয়ের কোনো সার্কুলার দেখলেন, যেটা আপনার সাথে একদমই যাচ্ছে না, কিন্তু আপনার হঠাৎ মনে হলো যে এই জবের জন্য আপনার এক ছোট ভাই, ইউনিভার্সিটির ছোট ভাই উড বি আ গুড ফিট ফর দিস পজিশন। তখন আপনি কি করবেন? আপনি যদি এই ছোট ভাইটাকে কানেক্ট করে দেন, এই কোম্পানির সাথে যোগাযোগ করিয়ে দেন যে আমার মনে হয় তুমি এই জব পজিশনটার জন্য ভালো, আর আমার এই কোম্পানিতে একজন পরিচিত আছে, তোমরা একদিন বসে দেখো তুমি এই কোম্পানিতে ইন্টারেস্টেড কিনা। সো আপনি নেটওয়ার্কিং করিয়ে দিলেন কোনো অ্যাপারেন্ট স্বার্থ ছাড়া। হোয়াট আর ইউ ডুইং? ইউ আর ক্রিয়েটিং নিউ নেটওয়ার্কস ফর আদার্স টু, নিজের কোনো স্বার্থের জন্য না। এখন আমি কাজটা কেন ইম্পর্টেন্ট বলছি, যখনই আপনি এটা একটা হ্যাবিটে পরিণত করবেন, আপনি কিন্তু আসলে অনেকের জন্য কাজ করতে করতে আপনার নিজের নেটওয়ার্কটা রিচ হয়ে যাচ্ছে। এখন এটা কোনো একটা সময় আপনাকে কাজে দেবে কি দেবে না সেটা তো আমরা জানি না, কিন্তু এটাতে হবে কি, ইউ উইল ক্রিয়েট আ গুডউইল ইন দ্য প্রফেশনাল নেটওয়ার্কস, যে আপনি অন্যদের জন্য কাজ করেন কোনো ফেভার ছাড়াই। আর এই ধরনের মানুষকে অসম্ভব রেসপেক্ট করে, ভালোবাসে, এবং এই ধরনের মানুষের নেটওয়ার্কের ভ্যালুটা বেড়ে যায়। যখনই আমরা কোনো কিছু স্বার্থের জন্য করতে যাই, এটা বোঝা যায়। এবং সেটা যে খারাপ না, স্বার্থের জন্য আমরা সবাই কাজ করি, কিন্তু যারা স্বার্থ ছাড়া, ওই যে বললাম কাব্যিকভাবে বলতে গেলে নিঃস্বার্থভাবে এরকম নেটওয়ার্ক ক্রিয়েট করি, তাদের হয় কি, কর্পোরেট বলেন, বিজনেস ওয়ার্ল্ডে পদচারণাটা অনেক সেফ হয়ে যায়। আমি নিজের জীবন থেকেই এক্সাম্পল দিতে পারি। আমার জন্য অনেক মানুষ অনেক ভালো কাজ করে ফেলেন, আমি পরে আবার শুনি যে উনি আসলে ভালো কাজ করেছিলেন এই কারণে যে ওনার মনে আছে আমি হয়তো অনেক বছর আগে ওনার জন্য একটা কাজ করেছিলাম। এই ঘটনাটা বেশ কয়েকবার আমার জীবনে ঘটেছে। এমন না যে আমি যার জন্য হয়তো কিছু একটা করেছিলাম যে কোনো কিছু এক্সপেক্ট করে, কিন্তু হয় কি, পৃথিবীটা এভাবেই কাজ করে। আমরা তো মানুষ, অনেক ভালো কাজ করি, আবার খারাপ কাজ হয়ে যায়। সো আমাদের গোলটা থাকা উচিত ভালো কাজের পরিমাণটা যেন বাড়ে, এবং
নেটওয়ার্কিংটাও যেন আসলে আমার ভালো চিন্তা থেকে আসে। আমি অন্যের জন্য যখন চিন্তা করতে থাকবো, কেউ না কেউ আমার জন্য কিন্তু আমার নেটওয়ার্কও স্ট্রং করে ফেলবে। সো এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি আপনারাও যদি এভাবে চিন্তা করেন, তাহলে নেটওয়ার্কগুলো সলিড হবে এবং জেনুইন হবে। মানে ফেক নেটওয়ার্কস হবে না যে আমরা শুধু স্বার্থের জন্য নেটওয়ার্কিং করছি। সো এই স্টেপগুলো মনে রাখবেন, বাট মনে রাখবেন আমরা স্বার্থের জন্য করব, কিন্তু কিছু সময় নিঃস্বার্থভাবে চিন্তা করব।